হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম ইউটিউবে। আশা করি তোমাদের দেখে ভালো লাগবে। যদি দেখে ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবা। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটি দ্রুত করে দাও, আর যারা করে দিছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো দেখতেই থাকো আজকের ভিডিও, যে আজকের ভিডিওতে কি কি ঘটতে যাচ্ছে। তো হ্যালো বন্ধুরা, আজকের ভিডিও আমি অলমোস্ট শুরু করে দিছি। প্রথমত আমি আমার খাটে উঠে বসে গেছি, কারণ আমার খাটটা খুব এলোমেলো হয়ে আছে, কেননা এখানে আমার মতন একটা জংলি থাকে ওই কারণেই। সো ওই জংলি খাটটা এখন মানুষের রূপে রূপান্তর করব। মানুষের রূপ দিব কেমনে বলতে, এটা একটু পরিপাটি করবো আর কি, গোছগাছ করে একটু পরিপাটি করব, মানুষ থাকে মতন। কারণ এতক্ষণ তো জঙ্গলি ছিল, তাই এটা মানুষ থাকার মতন অবস্থায় নেই। তো যাই হোক, এখন মানুষ থাকতে পারে মতন ওরকম একটা রূপ দিব। তো আবার কেউ মনে করি আর কি বাসায় কেউ আসতেছে কিনা মেহমান, না বাসায় কেউ মেহমান আসতেছে না, আসলে আমি বাসা সবসময় পরিপাটি রাখতে পছন্দ করি। তো এই কারণে খাট এলোমেলে থাকবে বা অগোছালো থাকবে ওগুলো আমার ভালো লাগে না। তো কাজ করতে গিয়ে তো মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করা উচিত বা একটু শেয়ার করি। তো এই কারণে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। দেখে যদি ভালো লাগে আমার ভিডিওগুলি অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবা। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তাদেরকে বলবো দ্রুত সাবস্ক্রাইব করে দাও, আর যারা করে দিচ্ছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন অলমোস্ট আমার খাট গোছানো শেষ। এখন যাব আমি অন্য কাজে চলে যাব। ভাগিনীকে বললাম ব্যাগ ঝাড়ুনিটা নিয়ে আসো, ব্যাগটা একটু ঝেড়ে দিই। তো নিয়ে আসতো, তো এই ব্যাগ ঝাড়ুনিটা দিয়ে ব্যাগটা ঝেড়ে দিচ্ছি। তো তোমরা আবার বলতে পারো ব্যাগ এখানে আবার ঝাড়ু কোথায়, ব্যাগ ঝাড়ুনি কোথায়? এটা হলো আপুর রুমে ছিল, আসলে আমাদের বাসায় ব্যাগ ঝাড়ুনি নেই। আসলে আপুরটা দিয়েই কাজ চালাইনি। তো যেহেতু আপু আর আমরা একসাথে থাকি, ওই ক্ষেত্রে আপুর জিনিসপত্র দিয়েই কাজ চালাই দিচ্ছি। তো এখন কাজকর্ম শেষ করে তোমরা আমার খাটের ফাইনাল লুক দেখতে পাবা যে খাট ফাইনালি কীরকম হয়েছে। খাটটা এতটা নোংরা হয়েছিল, মানে খাটটা গোছাতে গোছাতেই অনেকটা টাইম লাগতেছে। তো যাদের আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই কমেন্টে মতামত জানাবা, ভালো লাগুক বা খারাপ লাগুক, যেমনই লাগুক অবশ্যই কমেন্টে জানাবা। ভালো লাগলেও জানাবা, খারাপ লাগলেও জানাবা। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারাও করে দাও, যারা করে দিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা এখন চলে আসলাম একটু জানালার পাশে, যেহেতু এখন দুপুর 2টা বাজতেছে। তো ভাবলাম একটু ওয়েদারটা চিল্লি দেন তোমাদের সাথে একটু শেয়ার করি। আমাদের জানালার পাশে কিছু মরিচ গাছ আছে, কিছু অ্যালোভেরা গাছ আছে, আরও অন্যান্য গাছ আছে। আসলে জানি না, আমি জানি না যে আমি জানা মতন মরিচ গাছ আর অ্যালোভেরা গাছ আছে যেগুলো আমাদের খুব উপকারিত। আজকে এটা হলো আমার বেডে ফাইনাল লুক, গোছগাছ করার মতন। গোছগাছ করার পরে আসলে আমার বেড দেখতে তেমন সুন্দর না, বাট যতটা সুন্দর করে রাখা যায়। আর আমার বেডের পাশে কতগুলো ফ্লাওয়ার আছে, এগুলা মেলা থেকে আনা, এক একটা প্রাইস 1 থেকে 1500 টাকা করে। সো আমার রুমের ফাইনাল লুক তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবা না কমেন্টে। এদিকে আম্মু ফ্রিজ খুলে ফ্রিজে জিনিসপত্র লাগতেছে। আচ্ছা চলো আমরা ডিপে দেখি, ডিপে কি আছে। বন্ধুরা আমি এখন চলে যাব দোকানে তোমাদেরকে সাথে নিয়ে। দোকানে যাব বিকালবেলার নাস্তা আনতে। আমরা এখন দোকানে চলে যাব বিকালবেলার নাস্তা আনতে। চলো দোকানে চলে যাই, তোমাদের সাথে শেয়ার করি। অলমোস্ট দোকানে চলে আসছি, বাজারওয়ালার দোকানে। এখান থেকে তোমার মুড়ি বা চানাচুর অন্যান্য যে সামগ্রী লাগে বিকালের নাস্তার জন্য ওগুলো নিব। তো আপু আজকে বলছে ঝালমুড়ি খাবে, তার জন্য মুড়ি নিয়ে নিলাম। মুড়ি নেওয়ার পরে আমরা চলে যাব নাস্তার দোকানে। ওখান থেকে চনা, বেগুনি, পেঁয়াজু, আলুর চপ যা যা লাগে ওগুলা নিয়ে নিব। ওগুলা নিয়ে নেওয়ার পরে বাসার দিকে রওনা হব।
তবে বাসার দিকে যাওয়ার পথে আমার মনে পড়লো আম্মু তো আমাকে পান নিয়ে যেতে বললো, তো আমার তো খেয়াল নাই, তো এখন পান নিতে হবে। তো আবার কি করলাম, বাসার দিকে যাওয়ার পথে আবার ব্রেক করলাম। তো এখন চলে যাব পানের দোকানে, তা আম্মুর জন্য এখান থেকে পান নিয়ে নিব কিছু। দেন পান নেওয়ার পরে তোমাদেরকে সাথে নিয়ে বাসায় চলে যাব খাওয়া দাওয়া করার জন্য। অলমোস্ট বাসায় চলে আসছি। বাসায় এসে দেখতেছি আম্মু চাউল আনছে, চাউলগুলো ওয়াশ করে মানে বিভিন্ন কন্টেনারে রাখতেছে করে। এবার আমরা চলে যাবো খাওয়া দাওয়ার দিকে। এই অলমোস্ট আপু মুড়ি করে ফেলছে, ঝালমুড়ি, মুড়ি দিয়ে ঝালমুড়ি করে ফেলছে। এই চলে আসো, সবাই চলে আসো। এটা কোথা মরিচ দেখেন, ছেলে পেলে কে কে আসো চলে আসো। দিল শেষ পর্যায়ে চনা দিল, 1000 এগুলো টাকা কেজি। সবকিছু দিয়ে সবার হাতে হাতে কে একটা একটা খাবো করে না গায়ে কাঁচামরিচ দিব ধরে কিছু দিচ্ছে, বুঝি না ধরে ভাই। দিয়ে বলতেছে এবার সবাই আর খাও। একটু তারপরে আমি আমার অলমোস্ট ক্যামেরাটা ধরে খাবার নিয়ে দিলাম নিছি, আপনারা দেখছেন আমার সব কাজিনকে, বাচ্চা আমার ধরতেছে। খালাতো বোনকে। তাকে বললাম তুই ধর, আমি একটু খাই, ওটা ভিডিও কর, আমি কেমন খাইতে পারি, আপনাদেরও দেখার অধিকার আছে। তা আপনারা দেখতেই পাচ্ছেন আমি কেমনভাবে খাচ্ছি। আমার পাশে আছে আম্মু, দেন আপু আছে, তারপর আমার খালাতো বোন আছে, ভাগিনী আছে, সবাই একসাথে বসে বিচি মুড়ি খাচ্ছি। যারা যারা খাবেন চলে আসতে পারেন। চলে আসছে তো সবাই খাই ফেলবে এক বল, তাহলে আমরা খাবো কি? মাহে রমজানের কথা মনে পড়ে গেছে। রমজানেও আমরা সবাই বসে বসে এভাবে ইফতার করি, তাই না বন্ধুরা? এদিকে আপু চা বানাচ্ছে সবার জন্য নাস্তা খাওয়ার পরে। এবার গরম গরম চা খাবে সবাই বসে বসে। আচ্ছা, গরমের মধ্যে গরম চা কিরকম লাগে আসলে আমি বুঝি না, কারণ আমি চাটা কম খাই তো। যারা যারা চা খান কমেন্ট করে জানাবেন। গরমের ভিতরে গরম ঠান্ডা জিনিস নাকি গরম জিনিস সে কি মজা। এদিকে আম্মু বসে আছে, আমরা সবাই বসে আছি, চা রেডি হলে চা খাবো। আম্মু চনামুড়ি মারতেছে, আসলে তো এখানে তো চনামুড়ি নাই। খাওয়া শেষ আমাদের, আমাদের খাওয়া শেষ হওয়ার পরে আম্মু খাইতে আসছে। আম্মু খেতে আসছে, তো এবার আমরা চা খাবো। যারা যারা খাবেন চলে আসতে পারেন অংশগ্রহণ করার জন্য। আর এখানে দেখেন আমার ভাগিনী কিছু আয়না নিয়ে নিছে, এগুলা দিয়েও খেলা করে। এগুলো হলো রাখিবার বিকালের খাবার। এখানে আছে কেক, এটাও কেক, এটাও কেক, আর ওইদিকে বিস্কিট আছে, আর এখানে আছে চিপস। দোকানে গিয়ে যেটা ইচ্ছা ওইটা নিছে, টাকা পয়সার চিন্তা করে না। আবার এখানে চাইকেলও নিছে, এটার দাম ভাই 30 টাকা নিচ্ছে। জেমস এখানে এগুলা খাবে ও এখন সবগুলা, ওর জন্য দোয়া করিয়েন যাতে ও খাইতে পারে। এদিকে দেখেন ও বলে জামা পরতেছে, জামা পরতেছে, ও জামা পরতে পারে নাই গাইগা। তুমি জামা পরতেছো? জামা পরতেছে কারণ ও এখন খাবার খাবে, দেন আমার সাথে ভিডিও করবে, ও নাকি ভাইরাল হবে আমার সাথে ভিডিও করে। আর আমি বিস্কিট খাবো, আমাকে তবুরক দিছে, সবাইকে দিছে একটা একটা করে। তো চলেন তবুরক খাই, সবাই দোয়া করেন তবুরক খেয়ে। না আমার বাকি আবার ভালো, কিছু খাইলে ফেলে খাই না, সবাইকে দেয়।
ও 100 জন থাকলে 100 জনকে দিবে, তারপর ও খাবে। আমাদের বাসায় আবার একটা হাঁস আছে। হাঁস বলতে ওটা একটা জলজন্ত মানুষ, মানে ও পানিতে নামলে সহজে উঠে না, 3-4 ঘন্টা ছাড়া উঠে না। জলজস্তি। এদিকে দেখেন, আপনাদেরকে যে খাবারগুলো দেখাইছি ও এখন একটা একটা খুলে খুলে খাচ্ছে। তুমি এখন কি খাচ্ছ? বিস্কিট। ও চিপস চলে আসছে, দেখি চিপসটা দেখি। আমি খাই ফেলি? না আমি খাই ওটা। না আমি খাবো, আমাকে দাও। দাও দাও, আমাকে দাও, আমাকে দাও। দাও। না দেখছেন, আমাকে দিবে না। ও খাবে, আমাকে দিবে না। না, আবার খাওয়ার সময় দেয়, সবাইকে দেয়, একা একা খাবে না। তো এদিকে ও নাস্তা করতেছে, আর এদিকে আমরা তো অলমোস্ট করে ফেলছি নাস্তা। তার পাশে ওর আম্মু বসে বসে চা খাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখন রাত অলমোস্ট 12টা। আমরা সবাই এখন খাবার খাইতে বসবো। সো চলেন খাবার খাই আসি। খাবার খাওয়ার পরে বাকি কথা বলি। চলেন আজকে কি দিয়ে খাবার খাচ্ছি দেখে আসি। এখন খাবার নিয়ে বসে গেছি, খাওয়া দাওয়া করি। এখানে আছে বেগুন, আছে মাছ ভাজি আছে। আবার খেয়ে নিচ্ছি। বেগুনটা আর একটু ঝাল হলে ভালো হতো। এটা কি মাছ আপনারা জানেন? ও আমার আপনার ঝাটকা মাছ বলে না, ঝাটকা মাছ। আর বেগুন, বেগুন রান্না করছে শুটকি দিয়ে। ওইটা দিয়ে ওইটা দিয়ে ভাত খাচ্ছি। আপনারা কে কে দিয়ে খাচ্ছেন ভাত, কমেন্টে জানাবেন। আমি তো খাচ্ছি বেগুন আর ভাজা মাছ দিয়ে।
এই, এই যে, Cucino, cucino, cucino. তো প্রিয় বন্ধুরা, ভাই ও বোনেরা, আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই কমেন্টে জানাবেন, ইভেন আমাকে সাপোর্ট করবেন, যেহেতু এটা আমার নিউ চ্যানেল, নিউ ইউটিউব চ্যানেল। সো অবশ্যই আমার পাশে থাকবেন, দেন সাপোর্ট করবেন। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন, দেন আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আপনাদের জন্য নেক্সট টাইম ভালো ভিডিও নিয়ে আসবো আমি। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।